Hi, darling. Amra khub lucky to see you complete 50 years of marriage. Amader jonne it's been a fantastic experience to uh, like tomader jokes gulo dekhe, tomader enthusiasm, tomader fights. Everything has been amazing. Here's to many more years of marriage. আজকে তোমরা প্লিজ ফাইট করো না। আফটার লকডাউনস ওভার তোমরা একসাথে কেএফসি এর ক্রিসপি চিকেন খাও। হ্যাঁ, বাট এখনকার জন্যে স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। হ্যাঁ, স্টে অ্যাট হোম আর আমাদের একটা ক্রিয়েশনটা উইটনেস করো। থ্যাংক ইউ। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। এই সেই ছোট্ট আনন্দ। আজ তোমাদের সারপ্রাইজ প্রেজেন্টেশনের মাঝে মাঝে আমি গার্গী আর সেই আনন্দ তোমাদের কিছু কিছু পুরনো স্মৃতি তুলে ধরব আর তোমাদের সেই মুহূর্তগুলো চেষ্টা করব মনে করাতে। আর বিলম্ব নয় নয়, আর বিলম্ব নয়। সত্যি আর বিলম্ব নয়। বাবা ও মা, চলো আমরা দেখি। বাবা মা, তোমরা এ নিয়ে 3বার এলে সাউথ আফ্রিকায়। প্রথমবার 2015, তারপর এলে 2017, আর লাস্ট এলে আগের বছর মানে 2019। এই 3বারে আমরা নানান জায়গায় ঘোরার ফাঁকে ফাঁকে তোমাদের অনেকজনের সঙ্গে আলাপ হয়, আর তারা সবই আমাদের এই বাসার বন্ধু বান্ধব। আর বাবা মা, এই বন্ধু বান্ধবদের কথাই বলি, এদের কিছুজনের সঙ্গে তোমাদের অনেক ঘনিষ্ঠতাও হয়েছে। তাদের বাড়িতে যাওয়া, নানান ধরনের খাওয়া দাওয়া, তার সঙ্গে জমিয়ে আড্ডা। আর শুধু আড্ডাই নয়, কিছু জায়গায় আবার নাচ গান আর গেমসও খেলা হয়েছে। এই সবের মধ্যে তারা একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে উঠেছে আমাদের জীবনে। তাদেরকে আমরা কিছুদিন আগে শেয়ার করি তোমাদের এই গ্লোরিয়াস 50th ম্যারেজ অ্যানিভার্সারির কথা, মানে 8ই মে 25শে বৈশাখ। তারা কিন্তু ইকুয়ালি এক্সাইটেড অ্যাজ মাচ অ্যাজ উই আর। তারা কি বলছে দেখো। নমস্কার কাকু কাকিমা, আপনাদের 50তম ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের চক্রবর্তী পরিবারের তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আরও যেন ভালো হয় আপনাদের আগের বছরগুলো। নমস্কার। আমাদের প্রিয় বাগচি কাকু ও কাকিমাকে জানাই আমাদের হার্দিক অভিনন্দন 50 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে। আমাদের প্রণাম নেবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা দীর্ঘজীবী হন। থ্যাংক ইউ। Meshomashai and Mashima wish you a very happy golden anniversary
I wish it was during a time when we could all go and attend a party, but unfortunately, because of this restriction, we are not in a position to go and celebrate with you. But I'm sure that you're gonna have a lot of fun, and next time when we meet, we will have a great party together. Have a great party. মেসোমশাই মাসিমা সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন। আপনাদের 50 বছর পূর্তির অনেক অনেক আমাদের কাছ থেকে গুড উইশেস। আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আরও 50 বছর আপনাদের স্নেহ এবং আশীর্বাদ যেন আমাদের সাথে থাকে। প্রণাম। নমস্কার, আমি অনিল সুর, আমার স্ত্রী মন্দিরা। সুদূর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর থেকে আমরা আপনাদের প্রণাম জানাই। সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে কম্পমান, সাধারণ মানুষ যখন গৃহবন্দী হয়ে অতিষ্ঠ, ঠিক তখনই এক সকালে আমাদের ঘনিষ্ঠ বন্ধু অয়ন আর গার্গীর কাছ থেকে আপনাদের 50তম বিবাহবার্ষিকীর সংবাদ জেনে মরুভূমির বুকে এক স্বচ্ছ বাড়িধারার মতো মনকে সিক্ত করে তুলল। মাসিমা ও মেসমশায়, আমাদের সশ্রদ্ধ প্রণাম জানবেন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি বছর বছর যেন আপনাদের দেখা পাই আমাদের এই দক্ষিণ আফ্রিকার পূজা প্রাঙ্গণে আমাদের আশীর্বাদ করার জন্য। ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থে থাকুন। কি মন্দিরা, 2 লাইন হবে তো? মন খুশি ওর বসে সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, এই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিল মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। Wishing you both a very happy anniversary. হ্যাপি 50th অ্যানিভার্সারি জেঠু জেঠিমা, আমাদের প্রণাম নিও, খুব ভালো থেকো। হ্যালো কাকু কাকিমা, তোমরা কেমন আছো? বৌদি আমাদের জানালো যে তোমাদের এটা 50th অ্যানিভার্সারি। what a grand occasion. We three thought যে let us pass on our best wishes for this great day. Hope you enjoy the special moment. Under the prevailing conditions, it may not be as promptuous and sumptuous as you would have wanted it to be, but I'm pretty sure the closeness of heart and the bond between you two will even grow deeper and better under these circumstances.
So we would like to wish you a very, very happy 50th anniversary from the bottom of our heart, and may we still be there and you still be there to wish you the next 50th anniversary in your lives. শুভ বিবাহ বার্ষিকী আমাদের সকলের তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি অ্যানিভার্সারি। Enjoy. Enjoy. Tata. Love from South Africa, from the Ghosh Love family. you. Bye. হ্যালো হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি, কেমন আছো তোমরা? আমাদের অনেক 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 ভালোবাসা নিয়ে তোমাদের স্পেশাল অ্যানিভার্সারির জন্য। কোয়ারেন্টাইন হয়ে আছো বাড়িতে সবাই, আমরা সবাই আছি, কাজে বাড়িতে ভালো ভালো খাও, দুজনে মিশে খুব ভালো টিভি দেখো, এনজয় করো, আর আমার প্রণাম নাও। আর এখানে আসলে কিন্তু পার্টিটা দিতেই হবে, কোনো ছাড়াছাড়ি নেই নেক্সট টাইম। কু দাদা ডার্লিংকে কিছু বলে দাও। হ্যালো ডার্লিং দাদা, তারপর হ্যাপি অ্যানিভার্সারি এন্ড আই লাভ ইউ। হ্যালো আঙ্কেল আন্টি, কেমন আছো তোমরা? আমার প্রণাম নিও, আর এই কোয়ারেন্টাইনে তোমরা ভালো থেকো, আর নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সাথে, পার্টি নেবো, ঠিক আছে? টেক কেয়ার আন্টি আঙ্কেল, উই লাভ ইউ, বাই। Wish you a very happy golden jubilee anniversary. আমাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানবেন, আর প্রণামও অবশ্যই নেবেন। খুব এনজয় করবেন দিনটা, অ্যান্ড হ্যাভ আ ভেরি ভেরি নাইস ডে। সো এবার তো লকডাউনে সবাই আমরা বাড়িতে, আপনারাও বাড়িতে, কিন্তু নেক্সট যখন আপনারা আসবেন সাউথ আফ্রিকা, উইল হ্যাভ আ বিগ পার্টি অ্যান্ড আ বিগ সেলিব্রেশন। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স এগেন। বাই বাই। Hello, uncle and auntie. You are the parents that all kids hope to have. And both of you are the pillars of support that every family wishes it had. Happy 50th anniversary from all all of us. তোমাদের 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে গার্গিয়ার আমার তরফ থেকে একটি ছোট শ্রুতিনাট্য শোনো। এই শুনছো? শোনো না। বলো। আরে শুনবে তো? আরে বাড়িতেই তো আছি, শুনবো না এবার হয় নাকি? শুনছো কোথায়? এই শোনো না। আরে এটাই তো ভয়। কিসের ভয়? ভয় আর কি একটা, ভয় দুটো। কি আবল তাবল বকছো? কিসের ভয় শুনি? আরে বুঝলে না, এই শোনো না আর করোনার ভয়। ইয়ার কি রাখো তো, বলছিলাম একটা সিরিয়াস কথা, তা না, উনি নিয়ে এলেন করোনা। আরে বাবা, এখন তো চারপাশে করোনার বাজার,
আমরা অলমোস্ট হোম কোয়ারেন্টাইনে বসে আছি, লাস্ট 1.5 মাস হলো। আর এই গৃহবন্দী স্বামীদের শাস্তি কি জানো? সারাক্ষণ যখন স্ত্রী বলতে থাকে, শোনো না শোনো না। ধ্যাত, তোমাকে একটা সিরিয়াস কথাও বলা যায় না। থাক তাহলে, আমারই হয়েছে যত জ্বালা। আরে আরে বাবা, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, বলেই ফেলো। না, থাকগে, ও আমি বুঝে নেব। হ্যাঁ, আবার আবার রাগ করো কেন? শোনো, থাকবে কেন? বলেই ফেলো। না না, থাক বাবা, অনেক হয়েছে। আরে আরে, দেখো দেখো, এই না বলা কথা করো না। আচ্ছা বলো তো, আমি বাগানের ফুল নিয়ে কি করব? আরে তোমার ওই গুরুদেবের একটা গলার মালা ঠিক হয়ে যাবে। উফ, গুরুদেব আবার এর মধ্যে কোথা থেকে এলো? কে গুরুদেব? কোথায় গুরুদেব? আরে কেন, তুমি তো বললে যে কাল 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ মশাই, কাল 25শে বৈশাখ বলেছি, তা বলে রবি ঠাকুরের জন্মদিন কখন বললাম? একদম চাপিয়ে দিও না। আরে ওই তো হলো, আরে বিশ্বসুদ্ধ বাঙালিদের জানে যে 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। ঠিকই জানে, তা বলে আমি এখন রবীন্দ্রনাথের কথা বলছি না, আমি বলছি বাবা মার কথা। বাবা মা কেন? ওদের আবার কি হলো? ধুত, তুমি না সারা দিন শুধু অফিস আর অফিস। বাবা মার এবার 50। 50 মানে? এই যে সুবোধ বালক, কাল বাবা মার 50তম বিবাহ বার্ষিকী, মানে সুবর্ণ জয়ন্তী। ও তাই নাকি? কেন, তোমার বুঝি মনে নেই? নাই লকডাউনের বাজারে একেবারে ভুলে মেরে দিলে? ওফো, চলো, সকাল তো হয়েই এলো। শুভেচ্ছা প্রণামের সঙ্গে বার্তালাপটা ওদের পাঠিয়ে দিই। এত দূর থেকে আর কী বা করতে পারি? লকডাউন না থাকলেও এই শুধু সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া যাওয়া কি চারটেখানি কথা? মনে আছে তোমার? এবছর রিবুর ফাইনাল পরীক্ষা, আর তার সঙ্গে তো আমার অফিস লেগেই আছে। হ্যাঁ, তা ঠিকই বলেছ, তবে আমরা তো সঙ্গেই আছি। আমরাও আছি, আমরাও গিফট পাঠাচ্ছি। তাই নাকি? তা কি পাঠাচ্ছ রিভু ঐশান? আমাদের ডার্লিংকে 50টা গোলাপ দেব আমাদের বাগান থেকে, আর তার সাথে অনেক অনেক আদর। আর ভাই কি বাদ? না, ভাই বাদ না, আমরা জাকারান্ডা সেন্ড করছি। তা এই যে এত তোমাদের প্ল্যান, তো কিভাবে পাঠাচ্ছ শুনি? It's simple. We'll send through WhatsApp. Happy 50th marriage anniversary. নমস্কার কাকু কাকিমা, আমি অনিন্দ আর রূপালী। আপনাদের 50th ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে বহু বহু শুভেচ্ছা, প্রণাম এবং আন্তরিক শুভকামনা পাঠাচ্ছি। আপনাদের জীবন সুস্থ হোক, আপনারা দুজনেই খুব ভালো থাকুন। লকডাউনের বাজারে এইটাই উইশ করতে চাই। আর আপনাদের ম্যারেড লাইফ আরও বহু বহু বছর কন্টিনিউ করুক হ্যাপিলি, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। নমস্কার। হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা, খুব ভালো থেকো,
সুস্থ থেকো, আর আবার তাড়াতাড়ি দেখা করার জন্য এখানে তাড়াতাড়ি জোবর্গে চলে এসো। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাকিমা কাকু, তোমাদের বিবাহবার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা জানাই প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা দুজনেই জীবনের এই বিশেষ মুহূর্তটাকে ভীষণভাবে উপভোগ করো, সুস্থ থেকো আর আমাদের আশীর্বাদও করো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না না, তুমি বলো। আরে আমি তুমি না, কাকু কাকিমা তোমরা বলো। হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা। সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সবার কাছ থেকে অনেক ভালোবাসা নিও। হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স এগেন। সেটাই, 50th অ্যানিভার্সারির অনেক বড় ব্যাপার। আর এমন একটা সময় হচ্ছে যেখানে কি বলে সবাই একটা ঘরবন্দি, তো যাই হোক, রোজ রোজ এই অ্যানিভার্সারির জন্য স্পেশাল বাজার করতে যেতে হবে না, সেটুকু মনে রেখো। হ্যাঁ, ঘরে বসে যতখানি সম্ভব ভালো করে এনজয় করো এবং উইশ ইউ অল দ্য বেস্ট। আবার সমস্ত লকডাউন ফকডাউন শেষ হয়ে গেলে তারপর তো আবার তোমাদের সাথে এখানে এলে আবার দেখা হবেই। উই আর ওয়েটিং ফর দ্যাট। তোমরা এখানে এলে আমরা আবার সেলিব্রেট করব। ভালো থেকো সবাই, টেক কেয়ার। হ্যাঁ, কলকাতার সিচুয়েশন যা বারবার সত্যি জমা, তোমাদের সবার জন্যই চিন্তা হচ্ছে যে যতখানি পারো ঘরে বসো, বাজার কম করো, ঘরে এনজয় করো। আর এখানে অয়ন অনেক রান্না শিখে গেছে, তোমরা এলে রান্না করে খাওয়াবে এবারে। হ্যাপি অ্যানিভার্সারি, বাই বাই বাই। হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা। কি বলবো, কংগ্রাচুলেশনস। তোমরা দুজনেই আমাদের জন্য একটা এক্সাম্পল, একটা ইন্সপিরেশন। তোমাদের হিউমার, তোমাদের ওয়ার্মথ, তোমাদের ভালোবাসা একটুখানি সময়ের জন্য, বেশি সময় আমাদের অ্যাসোসিয়েশন নয়, কিন্তু যেটুকু সময় পেয়েছি তোমাদের ভীষণ ভীষণ এনজয় করেছি। সো এরকম করেই সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমার ছেলে, বউ, দুটো হ্যান্ডসাম নাতি, এদের সবাইকে নিয়ে। আর কংগ্রাচুলেশনস অ্যাগেন।
হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা, গোল্ডেন জুবিলি হয়ে গেল। তোমাদের সাথে প্রথম যেটা মনে পড়ে সেই ফুরিসবাগে আমাদের সেই রাত্রিটা, আমরা ক্লায়েন্টস বেড়াতে গেছিলাম, তোমরা ফুরিসবাগে ছিলে, সে আমরা একসাথে সন্ধ্যেবেলা প্রচুর আড্ডা, প্রচুর রাই করা হলো। তারপর থেকে তো এক্সটেন্ডেড ফ্যামিলির মতোই হয়ে গেছে, কলকাতা গেলেই তোমাদের সাথে দেখা হয়, দেখা করি জেনারেলি। এরমই কাটুক, খুব ভালোভাবে থাকো, আর ইউ স্টিল লুক ভেরি ইয়াং। কে বলবে যে এটা 50th অ্যানিভার্সারি তোমাদের? এভাবেই থাকো, চলো। ওকে, Bye. বাই। হ্যালো হ্যালো কাকু। Hello Kaku, hello Kakima. Wishing you both a very very happy 50th anniversary. তোমরা ভালো থেকো। এখন সেলিব্রেট করা গেল না, কিন্তু পরে নিশ্চয়ই হবে, তখন আমরাও আসবো। হ্যালো কাকু, হ্যালো কাকিমা, আমার তরফ থেকেও ভেরি ভেরি হ্যাপি 50th অ্যানিভার্সারি। খুবই মনে হচ্ছে যদি ওখানে থাকতাম তাহলে ডেফিনেটলি একসাথে সেলিব্রেট করা যেত, কিন্তু এই সময় একটু মানে ভেরি আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। স্টিল এনজয়, আর পরে যখন আবার সব ঠিক হয়ে যাবে তখন হোপফুলি কলকাতায় গিয়ে উই ক্যান হ্যাভ প্রপার সেলিব্রেশন। বাই বাই। বাই, দেখা হবে। Hello, Auntie and Uncle. Hello, Auntie and Uncle. I hope you are doing fine amongst the COVID-19 situation that we have at hand here. But nevertheless, the fun should not stop, and it shouldn't be an opportunity where you should not enjoy this milestone of yours. So on this note, I really want to wish you many, many happy returns of the day on this golden jubilee of yours. If you look back, I'm sure you've achieved a lot. Having a successful marriage, having kids, seeing your grandchildren grow up in front of you, and now on this 50th anniversary of yours, being together. So God bless you both. Enjoy your day, and wish you both a very, very happy anniversary. Take care, Auntie Take and Uncle. care. Take care. Bye-bye. হ্যাপি গোল্ডেন অ্যানিভার্সারি কাকু কাকিমা। খুব ভালো থাকো, খুব ভালো কাটাও সেই দিনটা। আই এম শিওর কি তোমাদের 50 বছর অনেক অনেক মেমরি আছে, আরও 50 বছর অনেক অনেক মেমরি বানাও। অ্যান্ড তোমরা দুজনে মানে এত ওয়ান্ডারফুল পিপল, এত সুন্দর, কাকিমা তো ভীষণ সুন্দরী, এত সুন্দর তোমরা, তো ওরকমই সুন্দরভাবে জীবন কাটাও। আর সবাইকে আশীর্বাদ করো, আমরা যারা ছোটো, আর আমাদের অনেক অনেক প্রণাম। কাকু কাকিমা,
তোমাদের 50th অ্যানিভার্সারিতে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা আমাদের প্রণাম নিও, খুব ভালো থেকো, আর ঘরে থেকো, সাবধানে থেকো, আর ঘরে থেকেই এনজয় করো। আর এখানে জোহানেসবার্গে যখন আসবে তখন আমরা এই গোল্ডেন ইয়ার অফ অ্যানিভার্সারির জন্য একটা বিরাট বড় পার্টি অ্যারেঞ্জ করব, খুব হই হই করব, আনন্দ করব সবাই একসাথে, খুব মজা হবে তখন। কাকু কাকিমা, হ্যাপি গোল্ডেন জুবিলি অ্যানিভার্সারি। তোমরা ভালো থেকো, আমাদের প্রণাম নিও। বাবা মাকেও জানাবো তোমাদের গোল্ডেন জুবিলি এবছর, খুব সাবধানে থেকো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল অর্ধ শতাব্দী বিবাহবার্ষিকীর জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকু কাকিমা, তোমাদের গাছ বাগান করতে খুব ভালো লাগে, তাই জন্য আজ আমাদের গার্ডেনে যা আছে ভালো ভালো জিনিস সেগুলোর ছবি পাঠাচ্ছি, এনজয় করবে তুমি নিশ্চয়ই দেখে। স্টালিজিয়া ফুল হয়েছে, এটা এয়ার প্লান্টস, এদিকে কিছু হার্বস আছে, আর একটা গোলাপ ফুল হচ্ছে হলদে রঙের, পেছনে আমার কারি পাতার গাছ, এদিকে সামনে লেমন গ্রাসের ঝাড়, আর তুলসীর গাছ, ল্যাভেন্ডার, আর এখানে কিছু সাদা ফুল। তোমাদের গাছের ছবি দেখে, ফুলের ছবি দেখে আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমা, তোমাদের 50th অ্যানিভার্সারি অনেক অনেক স্পেশাল দিন। গার্গী আমাদের বলেছে যে কোনো স্পেশাল মেমোরিজ থাকলে সেটা নিয়ে কথা বলতে। তো আমি একটা ইনসিডেন্ট বলতে চাই যে একবার আমার মনে আছে, আমার কাছে পুজোয় কোনো নতুন শাড়ি ছিল না, আর তুমি আমার মাসির দেয়া শাড়িটা কলকাতা থেকে বয়ে এনেছিলে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ওটা অনেক স্পেশাল, আমার মনে থাকবে ওটা সবসময়। আর ওটাও মনে থাকবে যখন আমি আর মা তোমাদের বাড়ি গেছিলাম, আর আমরা তারাময়ী সিঙ্গারা আর মিষ্টি খেয়েছিলাম। দ্যাট ওয়াজ অলসো আ লাভলি মেমোরি। হ্যাপি অ্যানিভার্সারি। কেমন আছো? সারপ্রাইজ। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। অ্যাকচুয়ালি তুমি নয়, এটা তোমরা হওয়া উচিত, কারণ তোমরা দুজনে আমাদের মনের ভীষণ কাছে। তোমাদেরকে 50 বছর বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই। আরো অনেক দিন একসাথে থাকো, আনন্দে থাকো, ভালো কাটাও, আর আমাদের ওখানে এসো, আবার দেখা হবে, আবার গান বাজনা হবে, গান শুনতে শুনতে। আর তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। তোমাদের 50 বছর পূর্তি উপলক্ষে তোমরা ভালো থাকো, সুখে থাকো, আবার পুজোয় তোমার সাথে দেখা হবে, তোমাদের তোমরা শান্তিতে থাকো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙেরও ফাগুন, তুমি যে রসেরও ধারা,
তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের জোয়ারে ভাষাও দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। কাকিমা, তুমি আমাদের কাছে দ্য এঞ্জেল, পরী। তোমাদের 50 বছরের প্রেমের সার্থক এই পরিণতি। জানাই অসংখ্য অভিনন্দন ও প্রণাম তোমাদের প্রতি। জীবনে আনন্দ তো আছেই, বজায় থাকুক সুখ ও শান্তি। ভগবানের কাছে প্রতিনিয়ত জানাই এই প্রণতি। কাকা, তোমার জন্য ধাঁধা, আ বান্ডল অফ জয়, যার নেই কোনো অন্ত, নেই কোনো ভয়। জীবন যুদ্ধে জয়ী তুমি, দৃঢ় ও অব্যয়। যত সব বাদ দিয়ে এলো অয়ন বয়। শুভ স্বর্ণ বিবাহ বার্ষিকী। দাদু দিদা, হ্যাপি গোল্ডেন ওয়েডিং অ্যানিভার্সারি। হোয়াটসঅ্যাপটা ছাড়ো না, একটু দেখি কথা বলি। ঠিক আছে, কিছু দেখারও নেই, চারিদিক থেকে শুধু হাজার রকমের আপডেটস অন করোনা, কোনো লাভ নেই। বলো কি বলছিলে? এই শোনো, মা বাবাদের 50 ইয়ার্স অফ ম্যারেজ কমপ্লিট হচ্ছে 25শে বৈশাখ। মানে দিস উইক? হ্যাঁ, 8 মে। তা জাস্ট 4-5 দিন পরে। ভাবতে পারো 50 ইয়ার্স। আনবিলিভেবল। আচ্ছা বলো তো, আমাদের কত বছর হলো? আমাদের বিয়ে তো 99, আর এখন 2020, আমাদের অ্যারাউন্ড 20 ইয়ার্স। 20 ইয়ার্স কমপ্লিট করেছি ডিসেম্বরে। নট ব্যাড ইদার। এই 20 ইয়ার্সে আমার কত এক্সপিরিয়েন্সেস, কত মেমোরিজ। বলো আজকে, আই এম রেডি টু লিসেন। আজকে খুব শোনার ইচ্ছে হচ্ছে। আজকে তাহলে আমি বাবা মাকে উল্লেখ করেই বলবো। মা ও বাবা, you have been the ideal parents that any daughter can dream to have. আচ্ছা তাহলে বাবাকে দিয়েই শুরু করি আজকে। বাবা, তুমি এত ছোট ছোট জিনিস খেয়াল রেখেছো আমার। আমি কি খেতে ভালোবাসি, কোন মিষ্টিটা আমার ফেভারিট, আমাকে কিরম সাজলে ভালো দেখায়, সব ছোট ছোট জিনিস নিখুঁতভাবে খেয়াল রেখেছো। And I couldn't have asked for more. And Ma, you're an absolute darling. You're an epitome of positive strength and energy. You are my forever go-to person. সব প্রবলেমের সলিউশন যেন তোমার কাছে আছে। তোমরা দুজনে এরকমই থেকো, সুস্থ থেকো, ভালো থেকো অলওয়েজ। We need you in our lives. Love you always. আমাদের অজস্র প্রণাম নিও। এই নাও, গরম গরম কফি খাও। Perfect weather for a perfect coffee. দারুণ স্ট্রং হয়েছে, ভালো হয়েছে। তো বল। কালকে তো আমি কিছু বললাম মা বাবাকে নিয়ে,
এখন আজকে তুমি কিছু বলো। আমি না কালকে থেকেই ভাবছিলাম কি বলা যায়। বলতে গেলে না এত কিছু এই 47 ইয়ার্সে হয়েছে, ঘটেছে, আমি যে কোথা থেকে শুরু করবো তাই বুঝে পাচ্ছি না। মানে এত ইনসিডেন্টস, এত রকম, মানে বুঝতেই পারছি না কি করা যায় বলো তো। একটা কাজ করো, কোনো ছোটবেলাকার মেমোরেবল ইনসিডেন্ট, কোনো ছোটবেলাকার মেমোরি, সেই নিয়ে ডিসকাস করো কিছু। হ্যাঁ, দ্যাট ইজ এ গুড আইডিয়া। ছোটবেলার প্রচুর ইনসিডেন্ট, নানান রকমের, খুব মজা, ওইগুলো নিয়েই বলি, পুরনো সেই দিনের কথা, কি বলো? পারফেক্ট। একটা কাজ করি বরং, এবার দেখি রিবু শ্যাম কোথায়, ওদেরকে নিয়েই বরং বলি, ওদের খুব মজা পাবে ওরা, কি বলো? ঠিক আছে, চলো। চল রিবু শ্যাম, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি তোমার, দারুণ মজার জিনিস, দারুণ বসতে দাও আগে। বলো। যেটা বলছিলাম, বলো। আজকে তোমাদের কি বলবো বলো তো? কিসের গল্প? আমি যখন ছোট ছিলাম, when I was a kid, আমার we had lots of fantastic memories. তোমাদের কিছু মজার মজার ইনসিডেন্টস বলি, how about that? পুরানো সেই দিনের কথা, সেটা নিয়ে বলি তোমাদের। Brilliant. আমি যখন ছোট ছিলাম তখন থেকে বাবা, মানে তোমাদের ভাই, for everything he would say tomorrow at 6 o'clock. Be it studies, ধরো বললাম কালকে আমার ম্যাথসটা বুঝিয়ে দাও, or বললাম জিওগ্রাফি বুঝতে পারছি না, he will always say tomorrow at 6 o'clock. In fact, যদি বেড়ানোর ব্যাপারও থাকে, we had to go to the zoo. ছোটবেলা বায়না করছে জুতে যাব, বাবা invariably বলবে tomorrow at 6 o'clock. That 6 o'clock never happened. 6টার জায়গায় বাবা 8টায় ওঠে। আজকে যখন কলকাতা যাবে, ট্রাই দ্যাট, ভাইকে কোনের কাজ বললে ভাইকে বলে ভাই টুমরো এট 6 o'clock, হি উইল স্টার্ট লাফিং। ট্রাই করে দেখো। এবার ডার্লিং এর ইনসিডেন্ট বলো। ডার্লিং এ, হ্যাঁ ডার্লিং এ একটা মজার কথা বলি। ছোটবেলায় আমি ডার্লিং ইনসিডেন্টটা আসছি। ছোটবেলায় আমার একটা 100% একটা রেগুলার ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে যাই থাকুক, ব্রেকফাস্ট বলছি, সরি স্কুল টিফিন, সরি এগেন, স্কুল টিফিনে গ্যারান্টিড দেয়ার উড বি 2 মিষ্টিস। ওকে, এই মিষ্টির নাম হচ্ছে ক্ষীর কদম, অ্যান্ড দুটো ক্ষীর কদম উইথ এনিথিং অ্যান্ড এভরিথিং, উইন্টার সামার রেনি ডেজ এভরিথিং এ ওই ক্ষীর কদম থাকবে, টু দ্য পয়েন্ট। আমাদের যে তখন দ্য হেল্পার অ্যাট হোম, তার নাম ছিল শ্রীপতি। ওকে, তাকে দিয়ে রোজ আনানো হতো। ওই লোকটা বাড়িতে এসে বলল ও আর কোনোদিন মিষ্টি আনবে না। ইউ নো ওয়াই? বিকজ হি সেড যে ও নাকি আমাদের লোকালিটিতে বেরোতেই পায় না, ওকে নাকি মিষ্টির দোকানে আশেপাশে ঘুরতে দেখলেই না ওকে ওই লোকটা দুটো মিষ্টি দিয়ে দেবে, বলে কি কদম আছে। ডার্লিং, আরেকটা ইনসিডেন্ট বলি। আমি যখন ক্লাস 10-এ, রাইট আফটার ক্লাস 10 এক্সামস, আমরা গেছিলাম রাজস্থানে। রাজস্থানে অনেক ফোর্ট প্যালেসেস দেখছি। সো ভেরি ইজ আ প্লেস কল চিত্তরগড়। সেখানে there was to be this famous tower, okay, which used to be called Tower of Victory. রিটা ডার্লিং ভুল করে তারাপুরে যে টুরিস্ট গাইডটা তাকে বলছে ভিক্টরি অফ টাওয়ার দেখবো, সে থেকে মানে ইট ওয়াজ স্লিপ অফ টাং, অ্যান্ড ওটা নিয়ে এখনো আশা আছে। জাস্ট টেল রিমাইন্ড ডার্লিং আগে ফোন করে যে ওয়্যার ইজ ভিক্টরি অফ টাওয়ার, অ্যান্ড শি স্টার্ট লাফিং। আর একটা বলো। এবার ভাইয়ের একটা বলি। ওকে, সো ভাই একবার ওয়ান্স ইন হিজ লাইফ টাইম ভাই একবার অ্যাক্টিং এ চান্স পেয়েছিল। Bhai used to be part of a group called Master Printers Association, which is to do with printing press and everything. তো ভাইয়ের একটা ছোট্ট একটা পার্ট পেয়েছিল, ছোট্ট রোল। রোলটা ছিল অফ আ জুরি। All what he had to do, some নাটক was going on. তো বাবার রোলটা ছিল some verdict had to be given. So a group of jury members sit down together and they agree to whatever was going on and say ঠিক 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 ঠিক। So there were 4 guys sitting there, সবাইকে ঠিক 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 বলতে হবে। So Bhai, scene came, Bhai was seated there comfortably, right? আর যেই রোলটা প্লে করার টাইমে ছিল, so Bhai সবাইকে দেখতেই থাকলো, হ্যাঁ,
when the entire stage revolved, হ্যাঁ তখন he remembered oh shit I had to say something. তখন ভাই স্টেজ ঘুরে যাওয়ার পরে অন্য সিন আসছে, তখন ভাই পেছন থেকে চিৎকার করছে ঠিক 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 ঠিক। আরেকটা বলি ভাইয়ের, সো ওয়ান্স উই ওয়ার গোয়িং টু পুরী, সে পুরী গেছিলে তোমরা ছোটবেলা, মনে আছে কিনা জানি না, সে পুরীতে না ইফ ইউ রিমেম্বার অর নট, সে পুরী টেম্পলে দ্যাট ইস মানে পুরোহিত সেশন পণ্ডিত, হ্যাঁ তাদের পান্ডা বলে, তারা এসে কি করতে জানো তো, তারা এসে ট্রেনে যখন তুমি বসে আছো তখন থেকে তারা ইউজ টু ট্রাভেল ইউ, তোমাদের পান্ডা আছে কিনা, দে উড ট্রাই এন্ড সেল দেমসেলস টু বি ইয়োর পান্ডা। সো আমাদের কি পান্ডা ছিল নাম ভুলে গেছি, ওকে, সো দিস পিপল ওয়্যার হ্যারাসিং ভাই, তো ভাই বলে উঠলো পান্ডার নাম কি জানো, 3.5 হাত। আরেকটা লাস্ট ইনসিডেন্ট বলো। একটা মজার ইনসিডেন্ট বলি, এটা খুব এম্বারেসিং ইনফ্যাক্ট ডার্লিং এর জন্য, মার জন্য। সো মা যখন ওই কলেজে পড়তে, শি হ্যাড টু সাবমিট আ থিসিস, মার একটা প্রফেসর ছিল। সো ওয়ান্স কিরকম হয়েছিল যে মাকে ওই থিসিস সাবমিশন ছিল, সেটা নিতে এসছে, তো মা গেছিল তাদের বাড়িতে ওই জিনিসটা কালেক্ট করতে। দ্য আইডিয়া ওয়াজ দ্যাট, আমি কেন গেছিলাম সঙ্গে আমি এখনো জানি না, বাট সঙ্গে গেছিলাম হয়তো, আমি তো খুব ছোট, তো মা জাস্ট কালেক্ট করে বেরিয়ে চলে আসবে, যেই বেল বাজিয়েছে মা, অ্যান্ড মানে নট দ্য প্রফেসর, ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার কি হয়েছে, দরজা খুলেছে, খুলতেই মা বললো ওই যে আমি পেপারটা নিতেছি, বলে 1 মিনিট দাঁড়াও। আই ওয়েন্ট ইনসাইড, স্যাট ইন দেয়ার সোফা, and I was seated there. তখন মা প্রফেসর এসে হ্যান্ড ওভার করেছে, মা বলে চলো যাই। আমি বললাম না না যাবো কেন, আমরা কারোর বাড়িতে এসেছি, এখন বসি, ওরা খাওয়া দাওয়ার দেবে, মিষ্টি ফিষ্টি দেবে, তারপর খেয়ে আমরা যাবো। মা ভেরি এম্বারাসড, সারা রাস্তা বকতে বকতে এসছে। বাবা, I'm trying something. Okay. ভেরি গুড। এই করতে করতে আমি আনন্দ বড় হয়ে উঠলাম। সেই নার্সারি থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করতে করতে আমি একদিন এই সাউথ আফ্রিকায় চলে এলাম অনেক দূরে। আমার রোজ তোমাদের কথা মনে পড়ে, আর রিবু ঈশানকে বড় হতে দেখে আমার ছোটোবেলার কথা বারে বারে মনে পড়ে, আর খুব খারাপ লাগে। এখন চারিদিকে করোনা, তোমরা সাবধানে থেকো, কম ঝগড়া করো আজকে, অ্যান্ড বারে বারে বলছি বেরিও না কোথাও। আই লাভ ইউ বাবা মা। আমাদের প্রচুর প্রণাম নিও, আর আমরা কলকাতা এসে একটা বড় সেলিব্রেশন করব। এনজয়। মোটামুটি প্রোগ্রামের এন্ড, অ্যান্ড ডেফিনেটলি এ ভোট অফ থ্যাঙ্কস টু এভরিওয়ান। সবাই তাদের বিজি স্কেডিউলের মধ্যে এই 3-4 দিনের নোটিসে যা হোক করে তারা সবাই টাইম বার করে একটা ভিডিও তৈরি করে পাঠিয়েছে, তার জন্য এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হলো। And thank you once again. And thanks again from my side. আমি প্রচুর জ্বালিয়েছি সবাইকে, প্রচুর ফলো আপস করেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমরা ছাড়া এই প্রোগ্রামটা হতো না। আর মা ও বাবা, হোপ ইউ এনজয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। গড ব্লেস।